মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণ নেওয়ার কারণে এবং প্রশিক্ষণ দেওয়ার কারণে ইসলামী চিন্তাধারার 6 জন যুবককে আটক করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি থানায়। সেই তথ্য আমরা অনেক ইতিমধ্যে জেনে গিয়েছি। এখানে আসলে কোন দিক থেকে ফান্ডিং হচ্ছে এবং কেন এই জঙ্গিবাদের নাটক নতুন করে সাজানো হচ্ছে, কারা পর্দার পেছনে কাজ করছে, সেই আলোচনা তো একদিকে আছেই, কিন্তু আমরা আমাদের সমচিন্তার অনেককে দেখতে পাচ্ছি তারা এখন বিশাল বড় বুদ্ধিজীবী সেজে এভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন যে আগেই তো নিষেধ করেছিলাম, কি দরকার ছিল হুজুর হয়ে এই ধরনের কংফু কারাতের প্রশিক্ষণ দেওয়ার, কি দরকার ছিল হুজুর হয়ে এই ধরনের অ্যাক্টিভিটি করার যেগুলোর কারণে আমাদের উপর সন্দেহ আসতে পারে। আরে ভাই, এটাকে তো বুদ্ধিজীবীর কাজ বলে না। আপনি তাদের বানানো সিস্টেমকে মেনে নিয়ে নিজের স্বজাতিকে আপনি সবক দিচ্ছেন। তারা সিস্টেমটা এভাবে বানিয়েছে যে হুজুর হয়ে কংফু কারাতে মার্শাল আর্ট শেখা যাবে না। তারা একটা থিওরি সাজিয়েছে যে হুজুর হয়ে ঘোড়ায় চড়ে প্রশিক্ষণ নেওয়া যাবে না, হুজুর হয়ে ঘোড়ায় বসে পতাকা উড়ানো যাবে না। এই ধরনের থিওরি তারা বানিয়েছে এবং সেটাকে আপনি মেনে নিয়ে নিজের স্বজাতিকে ওখান থেকে দূরে থাকার সবক দিচ্ছেন। অথচ হওয়ার কথা ছিল কি, যে এই ধরনের ভুয়া থিওরি যে হুজুর হয়ে সে মার্শাল আর্ট শিখবে, সমস্যা কোথায়? সে কি শরীরচর্চা করবে না? হুজুর হয়ে সে কি অশ্বারোহণ করতে পারে না? বাংলাদেশে মার্শাল আর্ট এটা তো একটা শিল্প এবং এটা একটা আত্মরক্ষার প্রশিক্ষণ, যেটা সরকারিভাবে পর্যন্ত বিভিন্ন জায়গায় দেয়া হয়ে থাকে এবং সারা দেশে মার্শাল আর্ট এবং কংফু কারাতে প্রশিক্ষণের অসংখ্য একাডেমি আছে। তাদেরকে নিয়ে কোনো সমস্যা নাই, হুজুররা শিখলেই সমস্যা। তো আপনি যেখানে সেটার প্রতিবাদ করার কথা, সেখানে আপনি তাদের সেই থিওরি, বানানো থিওরিকে মেনে নিয়ে আপনি নিজের স্বজাতিকে সবক দিচ্ছেন ওখান থেকে দূরে থাকার জন্য। বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, তারা ঘোড়ায় আরোহণ করতে পারে, তারা ঘোড়ায় চড়া, ঘোড়ায় আরোহণ করে লড়াই করতে পারা, এটা একটা দেশের সামরিক বাহিনীতে আভিজাত্যের প্রতীক দেখা হয়। তো সেটাই যখন একজন হুজুর করছে, আমরা জানি যে একটা সমাবেশে নরসিংদীর একটা যুবক ছেলে এসে ঘোড়ায় চড়ে হাতে কালেমার পতাকা নিয়ে এসেছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। তো যেখানে আপনি এই থিওরির বিরুদ্ধে কথা বলার কথা, আপনি সেটা না করে আপনি নিজের স্বজাতিকে এখন ঠেস মেরে সবক দিচ্ছেন যে আগেই তো বলছিলাম, এখন জেলের মধ্যে পচো, কেমন লাগে দেখো। তো ভাই, এটা তো কোনো সিস্টেম না। আর এর পাশাপাশি আপনার বক্তব্যের মধ্যে তো ইনসাফ থাকা দরকার। যারা আসলে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে এখনও ভিনদেশীয় এজেন্ট হিসাবে যারা কাজ করছে, তাদের বিষয় তো ভিন্ন, কিন্তু আপনি যখন একজন সচেতন মানুষ হিসাবে কথা বলছেন, আপনার কথায় তো ইনসাফ থাকা দরকার ছিল। আপনি এই ধরনের ছেলেদের, যাদেরকে এখন জঙ্গিবাদের কথা বলে আসলে গ্রেফতার করা হয়েছে, আপনি কি এই প্রশ্নটা তুলেছেন যে এই ছেলেগুলোকে যে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততার কথা বলে যে আটক করা হলো, ন্যূনতম কোনো প্রমাণ আছে কি না? ন্যূনতম কোনো প্রমাণ না পাওয়া গেছে তাদের কাছে কোনো জিহাদি বই, না পাওয়া গেছে তাদের কাছে কোনো বোমা, না পাওয়া গেছে তাদের কাছে অন্য কোনো অস্ত্র, না পাওয়া গেছে তাদের সাথে বাইরের কোনো জিহাদি গোষ্ঠীর সম্পৃক্ততা, কোনো কিছুই নাই। নিছক কংফু কারাতে প্রশিক্ষণ দেওয়ার কারণে এই ছেলেগুলোকে এভাবে ধরে নিয়ে গেল, আর আপনি তাদের বিরুদ্ধে বা ব্যবস্থামূলক কথা না বলে আপনি নিজের স্বজাতির বিরুদ্ধে কথা বলছেন। আপনার কথায় তো ইনসাফ যদি থাকতো, তাহলে আপনি একই সাথে এই প্রশ্ন করতেন যে কিছুদিন আগে চৈতালি রায় নামের যে হিন্দু মহিলা রাজধানীর শাহবাগে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলেছে, কি নিকৃষ্ট ভাষায় সে সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়েছে এবং সে রংপুর বিভাগ বা উত্তরবঙ্গকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে হিন্দু রাষ্ট্র কায়েমের মতো সে রাষ্ট্রবিরোধী, তারপরে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী অপরাধ করেছে। সেটা নিয়ে, সেই ধরনের জঙ্গিবাদী কথা নিয়ে তো আপনি কখনো আপত্তি করেন নাই, দেখি নাই আমরা। এবং একই সাথে বাংলাদেশে যখন হিন্দু বা সনাতন ধর্মের লোকেরা তাদের যে ত্রিশূল আছে, যেটা আসলে একটা ধারালো অস্ত্র, এবং একই সাথে তারা বিভিন্ন সময় ছুরি, তরবারি এগুলো নিয়ে যখন তারা মিছিল করে দেশের রাস্তায়, প্রকাশ্যে তারা অস্ত্র নিয়ে মিছিল করছে এবং সেখানে জয় শ্রীরামের মতো উগ্রবাদী সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা স্লোগান দিচ্ছে, যেই স্লোগান দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে হাজারো নিরীহ মুসলিম মা বোনদেরকে এবং মুসলিম যুবক পুরুষদেরকে জবাই করে হত্যা করা হচ্ছে, যেই জয় শ্রীরাম কথা বলে সেই জয় শ্রীরামের মতো উগ্রবাদী শব্দ ঢাকার শাহবাগে যখন ব্যবহার করছে, তখন এই জঙ্গিবাদের নাটক সাজানোর যারা হোতা, তখন আসলে তারা কোথায় থাকেন? এবং আজকে যখন আপনি এদের ব্যাপারে এমনভাবে কথা বলছেন যে একজন সাধারণ মানুষ শুনলে মনে করবে যে হ্যাঁ ঠিকই তো আছে, এদেরকে তো ধরা দরকার, কিন্তু আপনি সেই প্রসঙ্গগুলো কেন হাতছাড়া করছেন? আপনি তো নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশে ইউরোপ এবং আমেরিকা থেকে জঙ্গিবাদ দমনের জন্য কোটি কোটি ডলারের ফান্ডিং আসতো।
এবং বাংলাদেশ থেকে যারা আসলে এই টাকাগুলো ভাগ বটোয়ারা করে খেত তাদের এখন পেটে টান লেগেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনার আমলে হঠাৎ করেই আমরা শুনতাম যে অমুক জায়গায় নাকি জঙ্গিদের আস্তানা পাওয়া গেছে, সেখানে পুলিশ র্যাব মিলে এলাকা ঘেরাও করে রেখেছে, এলাকাবাসী কেউই কিছু জানে না। তো পরে দেখা যাচ্ছে যে সেখান থেকে কাউকে কাউকে আটক করা হচ্ছে, তাদের কাছে নাকি এটা পাওয়া গেছে ওটা পাওয়া গেছে। তো পরবর্তীতে বিভিন্ন সময় তথ্য পাওয়া গেছে যে অনেক এই ধরনের বিষয় আসলে সাজানো নাটক ছিল। এবং এক্ষেত্রে যে কথাটা বলা হয় যে ইউরোপ আমেরিকার ওই সমস্ত দেশের আসলে জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন ফান্ড থাকে, তাদের তো অনেক বিষয়ই ফান্ড থাকে। তাদের দারিদ্র দূরীকরণ নিয়ে ফান্ড আছে, বাল্য বিবাহ নিয়ে ফান্ড আছে, ক্যান্সার নিয়ে ফান্ড আছে, এরপরে তাদের যে এইচআইভি যে ভাইরাস বা রোগ সেটা নিয়ে তাদের ফান্ড আছে, তাদের তো সব বিষয়েই ফান্ড আছে। এখন তার মধ্যে জঙ্গিবাদ দমন করার জন্য যে ফান্ড আছে সেই ফান্ডের টাকাটা খাওয়ার জন্য এদেশের ভেতরে জঙ্গিবাদের নাটক সাজানো হতো এবং সেই নাটক সাজিয়ে পশ্চিমা সেই প্রভুধরকে দেখানো হতো যে দেখো আমাদের দেশে জঙ্গিদের অনেক উৎপাত, তো তোমরা তাড়াতাড়ি টাকা পাঠাও, তোমরা ফান্ড পাঠাও, আমরা সেই ফান্ড খরচ করে আমরা এখানে জঙ্গিদেরকে দমন করার জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নিচ্ছি। এবং এই জঙ্গিদেরকে দমন করার কথা বলে যে ফান্ড আসতো সেই ফান্ডের টাকা প্রশাসনের বিভিন্ন লোকজন, মিডিয়ার কিছু লোকজন এবং এনজিও নামের যারা আসলে এই ধরনের জিনিসগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করে, এই তিন শ্রেণীর লোকেরা এটাকে ভাগ বাটোয়ারা করে খেত। কিন্তু হাসিনার বিদায় হয়ে গেছে, বাংলাদেশে জঙ্গি নাটকও শেষ হয়ে গেছে। তো যারা আসলে এই জঙ্গি নাটক করে পেট চালাতো তাদের পেটে টান লেগেছে। এ কারণেই এখন নতুন করে জঙ্গিবাদের বিভিন্ন কল্পকাহিনী সাজানো শুরু হয়েছে। আমরা এই কথা বলছি না যে একজন জঙ্গিবাদ শব্দটাই তো আসলে ঠিক না, জঙ্গি মানে যুদ্ধ, তো যুদ্ধ তো আর সবসময় অন্যায় না। আমি যেটা বলছি যে সন্ত্রাসবাদী কার্যক্রম বা আতঙ্কজনক কার্যক্রম যদি কেউ করে এবং সেটা যদি সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় অবশ্যই তার বিচার হবে। কিন্তু সেই বিচার তো শুধু তার হবে না, বরং যেই হিন্দু বাংলাদেশের রাজপথে দাঁড়িয়ে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয়, হাতে ছুরি দা বটি ত্রিশূল নিয়ে অনেকটা সন্ত্রাসী কায়দায় মহড়া দেয়, তাদেরকে গ্রেফতার না করে আপনি যদি শুধু এক পক্ষকে নিছক অভিযোগের ভিত্তিতে বা সন্দেহের বশে গ্রেফতার করেন, তাহলে আপনি কি বাস্তবে আসলে সন্ত্রাস দমন করতে চাচ্ছেন, নাকি আপনি বিশেষ কোনো এজেন্ডার পক্ষ হয়ে এদেশকে নতুন করে জঙ্গিবাদের নাটক দেখিয়ে বাহির থেকে ফান্ড এনে খাওয়ার ধান্দা করছেন, সেটা বোঝাই তো আসলে কঠিন। কাজেই যাদেরকে 6 জনকে আটক করা হয়েছে, হয় সুনির্দিষ্টভাবে তাদের অপরাধের তথ্য বা তাদের কোনো সন্ত্রাসবাদী কার্যক্রমের সাথে তাদের কোনো যোগসূত্র প্রকাশ করতে হবে, আর যদি সেটা না হয় তাদেরকে নিছক কুংফু কারাতে শেখার জন্য যেইভাবে আটক করা হয়েছে এবং আটক করে যেই বার্তাটা আসলে দেওয়া হচ্ছে যে হুজুরদের এদেশে মসজিদ মাদ্রাসায় ইমামতি করা ছাড়া হুজুরদের বেঁচে থাকার অধিকার নাই, হুজুরদের ঘোড়ায় চড়ার অধিকার নাই, হুজুরদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শেখার অধিকার নাই, এই ধরনের থিওরি বা এই ধরনের চিন্তাধারা যারা লালন করেন তাদের আসলে নিজেদের চিন্তার চিকিৎসা করা উচিত। এবং একই সাথে বিশেষ করে আমাদের সমচিন্তার যারা প্রশাসন বা রাষ্ট্রীয় যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে কথা না বলে উল্টো নিজের স্বজাতিকেই খালি বারবার সবক দিয়ে নিজেকে বুদ্ধিজীবী সাব্যস্ত করার চেষ্টা করেন, আমার মনে হয় তাদের এই বিষয়গুলো নিয়ে আরেকবার ভাবা উচিত। ঠিক আছে।